এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটা প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই, আজকে ফেসবুকের আরও একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। কোনোভাবেই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখে যাবেন। ইনশাআল্লাহ অনেক কিছুই শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনার কাছে, অবশ্যই কী করবেন, আমার এই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, আরও বাকি 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন আজকে যাচ্ছি সেই টপিকসটা নিয়ে আলোচনা করব। যে টপিকসটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, সেই টপিকসটা হচ্ছে, আমাকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে, প্রিয় ভাই, আমি এক ভিডিও কি একাধিক জায়গায় আপলোড করতে পারবো কিনা? প্রিয় ভাই, আমি এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে বলবো। আমি এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই টপিকস নিয়ে। প্রিয় ভাই, আমিও আপনাদের মতো এই ধরনের কোশ্চেন বিভিন্ন জনকেই আমি করতাম। প্রিয় ভাই, আমি আপনাদের বলবো, আপনারা ধরুন আপনার ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, আপনি যখন কোনো এক ভিডিও আপনার পেজ অথবা প্রোফাইলে যে জায়গাতেই প্রথম আপনি পোস্ট করেন অথবা আপলোড করে থাকেন, ফেসবুক কিন্তু আপনাদের সেই ভিডিওর নিজস্ব একটা আইডি এবং নিজস্ব একটা কন্টেন্ট হিসাবে আপনার সেই ভিডিওটা তারা ফেসবুক প্ল্যাটফর্মে তারা তৈরি করে দেয়। যখনই আপনার ওই ভিডিওটা ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে আপনারা আপলোড করে দিবেন, যদি মনে হয় আপনার ওই ভিডিওটার নিজস্ব একটা কন্টেন্ট, নিজস্ব আইডি তৈরি হয়ে যায়, তাহলে এখন আপনারা বলেন ওই ভিডিওটা কি আপনারা অন্য জায়গায় পোস্ট করতে পারবেন কিনা? যেমন প্রশ্নটা ছিল, আপনি একই ভিডিও আপনার প্রোফাইল প্লাস আপনার পেজে আপলোড করতে পারবেন কিনা? প্রিয় ভাই, আপনি যদি আপনার প্রোফাইলে একটা ভিডিও আপলোড করেন, যদি ওই ভিডিওটা নিজস্ব আইডি, একটা নিজস্ব কন্টেন্ট তৈরি হয়ে যায়, তাহলে আপনি ওই ভিডিওটা যদি আপনার পেজে আপলোড করে দেন, তাহলে কি হবে, আপনার ওই ভিডিওটার কিন্তু নিজস্ব একটা আইডি, একটা নিজস্ব কন্টেন্ট কিন্তু ফেসবুক টিম কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে। তো আপনারা যদি সেই কন্টেন্টটা যদি আপনার অন্য একটা সেই কন্টেন্টটা যদি আপনার পেজে আপলোড করেন, তাহলে অবশ্যই কিন্তু সেই কন্টেন্টে কিন্তু কপিরাইট চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, যদি অন্যের কোনো কন্টেন্ট আপনারা অন্যের জায়গায় ইউজ করেন অথবা ব্যবহার করেন, ফেসবুক থেকে কিন্তু এটা কমিউনিকেটিভ গাইডলাইন চলে আসবে। তাহলে আপনাদের প্রশ্নটা পুরোপুরি ক্লিয়ার যে একই ভিডিও আপনাদের প্রোফাইল অথবা পেজে আপলোড করতে পারবেন না। আশা করি আপনাদের প্রশ্নটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো পরবর্তী একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি মনে হয় আমার ভিডিওটা ভালো লাগছে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, টাইমলাইনে রেখে দিবেন, বাকি 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।